সবাইকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন সকালে তো সব কাজ টাজ হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে যাব বাসে তুলে দিতে। তো পরে এসে আবার কথা বলছি। হাজিরা দিনে 400 টাকা। ও প্যাকেট করে বাবা, ওর হাজিরা দেয় না তোমার সাথে? পয়সা দেয় তোমাকে? পয়সা দেয়? ওহো, আচ্ছা। এগুলো কি লঙ্কার চারা নাকি? লঙ্কা, বেগুন, এখানে হচ্ছে মানি প্লান্ট। আরে এই যে বাঁশ ঝাড় না কি বলে ওইটা, এগুলো কত করে পিস? হ্যাঁ, বাজারে তো বিক্রি হয় 50 টাকা করে, বাজারে 50 টাকা করে। তো মেয়েকে তো বাসে তুলে দিয়ে চলে এলাম। এই যে দেখো, আমি একটা এটা বাঁশের একটা কিছু কি বলে এটাকে আমি জানি না, ফুল জাতীয় জিনিস ঘরে রাখা। এটা রাখলে নাকি শুভ হয় ঘরে। তো এটা কিনে আনলাম এখন একটা নার্সারির থেকে। এটা হচ্ছে 80 টাকা নিয়েছে। তো এটা বাটিতে জলের মধ্যে বসিয়ে রাখতে হয়। তো এটা এখন বাটির মধ্যে জলে বসিয়ে রাখবো। আর নার্সারির ভিডিওটা আমি আমার অন্য মোবাইল দিয়ে করেছিলাম, শ্যুট করেছি। তো ওই মোবাইল থেকে এই মোবাইলে দেব, তোমরা একটু দেখে নিও। নার্সারি আমাদের ঘরের পাশেই, বেশি দূরে না। মেন গেট হচ্ছে আমাদের গেটের ওই পাশেই, রাস্তার পাশে নার্সারিটা। এই যে আমাদের এখানে গাছপালার জন্য রোদ্রই আসে না, একটু কম্বলটা রোদ্রে দেব। ওখানে হচ্ছে ডালার মধ্যে জিরে শুকিয়েছি, ধুয়ে দিয়েছি, জিরেটা শুকিয়ে রেখেছি। এখন কম্বল দিয়ে দেবো এই যে রশির মধ্যে। এই যে একটা ফুলের নার্সারি, এখানে এসেছি। আমাদের বাড়ির পাশে নার্সারি, অনেক দিন ধরে আসবো আসা হচ্ছিল না। এই যে খুব সুন্দর গাঁদা ফুলগুলো। এই যে দেখো, লাল গাঁদা, রক্ত গাঁদা। এই যে এগুলি হচ্ছে ডালিয়া, এগুলি ডালিয়া না? আর এইগুলি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কালারিং ফুল, কি নাম বলতেও পারছে না। আমরা এটাকে পয়সা ফুল বলি, তো কে কী ফুল বলে জানি না। এটা হচ্ছে গাঁদা ফুল। এই পাশেও আছে গাঁদা ফুল, সব চারা বসিয়েছে। ওখানেও আছে এই যে, সব গাঁদা ফুল। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে গেটের থেকে বের হলে পরে, মানে রাস্তার পাশে এটা নার্সারি। খুব সুন্দর লাগছে দেখতে গাঁদা ফুলগুলি, মানে একদম এত সুন্দর কিউট গাঁদা ফুলগুলি। হয়েছে একদম পুরোটা ভরে আছে। আজকে আমার মোবাইলটা আনিনি, এটা ওর পাপার মোবাইলটা। তো এটা থেকে এখন ওটার মধ্যে সেন্ড করব ভিডিওটা। সুন্দর লাগছে। তো এই যে দেখো, এটা এনেছিলাম আজকে নার্সারির থেকে। তো এটা বসিয়ে দিলাম কাঁচের গ্লাসে এখন আপাতত। পরে দেখবো ঘরে কিছু আছে নাকি বড় রাখার মতো, তো পরে রাখবো। এখন এটা এখানেই রাখবো টুলটার মধ্যে। এই বাইরে আমরা ব্যালকনিতে বসি, এটার মধ্যে একটু
এটার মধ্যে রেখে দেবো, একটু হাওয়া বাতাস লাগবে, পরে ঘরে নিয়ে যাব। তো এই যে হচ্ছে কম্বল টম্বল শুকিয়েছি, জিরেটাও শুকোচ্ছে আমার। তো চলো দেখাই, আমার জিরে ফুটছে ঘরে। জিরেটা ফুটে গেলে এখন জলটা ছেঁকে খেয়ে নেব। আর একটু কমবে জলটা, দেখো একদম ইয়েলো কালার হয়ে গেছে, জুসটা বের হয়ে গেছে। কিন্তু জলটা এতটা খেতে পারবো না, আগে অনেকটা জল খেয়েছি। আর একটু শুকিয়ে গেলে তারপরে জলটা ছাঁকবো, ছেঁকে খেয়ে নেব। তো এখন যাই, কাজ টাজ করি আরও। हेलो फ्रेंड्स, ये मेरे छोटे मामू का बेटा है और ये बेटी है और ये मेरी दीदू है। तुम्हारा दीदू कहाँ से आया? हाँ, कहाँ से आया? दीदू दीमापुर से आया। अच्छा, तो की कर ड्राइंग बनास ना की? नहीं, वो उसका एग्जाम है ना, इसलिए। हाँ, और तुम पढ़ाई करना नहीं बैठा है? तो পড়া হয়ে গেছে? এই যে এখানে বেগুনি করে নিচ্ছি ওর জন্য। হয়ে গেছে বেগুনিটা, নামিয়ে নিয়ে এখন। এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। আমি কদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, আমার শরীরটা ভালো ছিল না। তো আজকে আবার রাতের থেকে ভিডিও করছি, তোমরা দেখো প্লিজ। এই যে বেগুনি আবার দিয়ে দেব। রেডি করতে হবে। এই যে এখানে হচ্ছে পনিরের তরকারি, পনির আলু দিয়ে। আর হচ্ছে এখানে নিরামিষ তরকারি, সব কিছু মিক্স করে। এই যে আর এখানে মটর আছে এটার ভিতরে একটু। এই দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে যাবে বেগুনি দিয়ে সাথে। বস, আয় বাইরে থেকে টেবিলটা নিয়ে আয় যা। চেয়ারের মধ্যে তো কাপড় রেখে দিয়েছিস তোরা। তো ওরা ভাইয়ের ছেলে আর মেয়ে এখন খেতে বসে যাবে, ওদেরকে দিয়ে মেয়েকে খাওয়াবো। এই যে ভাত খায় দুজন। হয়েছে যা, খাবি না?